আসসালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি ২৪ ব্যাচের রাউন্ড 2 তে আসা নিউটনিয়ান মেকানিক্স এর একটা প্রবলেম সলভ করব। দেখি প্রবলেমে কি বলা আছে। একটি বস্তু ভি ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। একজন পর্যবেক্ষক বৃত্তাকার পথে ওই ঘূর্ণনরত বস্তুর গতি 5 সেকেন্ড পর্যন্ত পর্যবেক্ষণ করে। আচ্ছা, বুদ্ধিবকে আমাদের কি বলা আছে যে একটা বস্তু সামথিং একটা বেগ আছে। বেগটা আসলে ধ্রুব না। বেগ আসলে 3 মিটার পার সেকেন্ড। তার মানে টাইম যত বাড়বে বেগ তত বাড়বে। টাইম যখন 1 সেকেন্ড হবে, বেগ তখন 1 মিটার পার সেকেন্ড। টাইম যখন 2 সেকেন্ড হবে, বেগ তখন 2 মিটার পার সেকেন্ড। কারণ আমাদের এখানে যে বেগটা দেয়া আছে ওইটা ফিক্স না। ওটা হচ্ছে টাইমের সমান। টাইম যত বাড়বে, বেগ তত বাড়বে। আর বলা আছে যে বস্তুটা যে ঘুরতেছে ওইটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন আমাদের গ নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো। টি ইকুয়াল 3 সেকেন্ড পর বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ কত? এটা খুব ইজিলি বের করা যায়। কোনো এফোর্টই দিতে হবে না আমাদের। দেখো, আমরা একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বল দেওয়া লাগে। ওই কেন্দ্রমুখী বলের জন্য আমাদের একটা কেন্দ্রমুখী ত্বরণ হয়। ওই কেন্দ্রমুখী ত্বরণ অর্থাৎ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কিভাবে বের করতে পারি আমরা? যদি আমি ওই বৃত্তাকার পথে ঘোরার বেগ জানি আর যদি বৃত্তাকার পথের রেডিয়াস জানি, তাইলে আমি ওই কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারবো। ফর্মুলাটা কি? কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এখন দেখো, আমাদের কি ভি জানা আছে এখানে? অবশ্যই জানা আছে। কেমনে জানা আছে দেখো, আমাদের তো উদ্দীপকে বলা আছে ভি ইকুয়াল টি। ভি ইকুয়াল টি মিটার পার সেকেন্ড। এখন আমাদের কোশ্চেনে বলা আছে টি যখন 3 সেকেন্ড তখন কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। এখন টি যখন আমাদের 3 সেকেন্ড, তখন আমাদের ভি কত হবে বলো তো? ভিও কি টি এর সমান হবে না? 3 মিটার পার সেকেন্ড হবে। তার মানে 3 সেকেন্ড সময় আমাদের বেগ কত হবে এটা আমি জেনে গেলাম। এখন যদি আমি বেগের ভ্যালু অর্থাৎ 3 বসায় দিই, 3 স্কোয়ার, আর আমাদের যে রেডিয়াস, বৃত্তাকার পথের রেডিয়াস অথবা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এখন 20 সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিই তাহলে কত আসবে? 100 দ্বারা ভাগ করতে হবে, 20/100 ইকুয়াল 0.2 মিটার। তার মানে বেগও জানি, ব্যাসার্ধও জানি, ব্যাসার্ধের ভ্যালু যদি বসাই দিই 0.2। এখন যদি 3 স্কোয়ার বাই 0.2 করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল কেন্দ্রমুখী ত্বরণ বের করা 3 সেকেন্ড সময়, ওটা বের করা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা তাইলে তারপরে কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখি ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে। এখন আমাদের দেখো এখানে ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে যে উদ্দীপকের সময় বস্তুটির মোট ঘূর্ণন সংখ্যা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন উদ্দীপকের সময় বলতে কি বোঝাচ্ছে এখানে? দেখো, উদ্দীপকে আমাদের বলা ছিল যে একজন পর্যবেক্ষক এই ঘূর্ণনশীল যে বস্তুটা ছিল ওই বস্তুটাকে 5 সেকেন্ড যাবত পর্যবেক্ষণ করছে। তার মানে উদ্দীপকের সময় বলতে এখানে 5 সেকেন্ড বুঝাইছে। এই 5 সেকেন্ডে বস্তুটার মোট ঘূর্ণন সংখ্যা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমাদের একটু বুঝতে হবে, একটা জিনিস একটু বুঝতে হবে। ধরো আমাদের একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথ বরাবর আমরা চলবো আর কি। ঠিক আছে? আমাদের বৃত্তাকার। এখন ধরো আমি বৃত্তাকার পথের একটা নির্দিষ্ট পজিশনে আছি, প্রথম এখানে কোথাও একটা জায়গায় আছি, এই পয়েন্টে আছি। আর আমি যেহেতু বৃত্তাকার পথে চলতেছি, ধরো যে আমি ক্লকওয়াইজ ঘুরতেছি। আমি 5 সেকেন্ড পরে কি অবশ্যই কোনো না কোনো রোটেশন দিব। আমি 5 সেকেন্ড পরে টোটাল কত রোটেশন দিচ্ছি বা কতবার ঘুরতেছি ওইটাই আমাদের জানতে চাইছে। মানে ওইটার জন্য আমাদের কি বের করা লাগবে বলো তো? আচ্ছা, তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে আমি যদি এই বৃত্তাকার পথে এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসি, তাইলে আমার টোটাল কৌণিক সরণ কত হবে? 2 পাই রেডিয়ান হবে না? যে মানে আমি একটা বৃত্তাকার পথকে যদি একবার ঘূর্ণন দিই তাহলে আমাকে 2 পাই রেডিয়ান কৌণিক সরণ হবে। এখন আমি যদি এই 5 সেকেন্ডে আমার টোটাল সরণ কত হয়েছে এটা যদি জানতে পারি, ওইটাকে যদি আমি 2 পাই দ্বারা ভাগ করে দিই, তাইলে কি আমি ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব না? তাহলে আমাদের এখন এইটাই করবো। আমরা কি করবো যে 5 সেকেন্ডে টোটাল কৌণিক সরণ কত হয়েছে এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে? এখন আমরা তাহলে শুরু করি। দেখো, আমাদের যে ঘ নম্বর যে কোশ্চেনটা ওইটা আমরা শুরু করলাম। এখন ঘ নম্বরে টাইম একবারে শুরুতে, সময়ের শুরুতে আমাদের বেগ কত ছিল বলতো? রৈখিক বেগ ছিল কত? রৈখিক বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। টাইম 0 হলে বেগও 0। সেম ভাবে টাইম যখন আমাদের 5 সেকেন্ড, তখন আমাদের রৈখিক বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কারণ আমরা জানি কি বেগ সময়ের সমান।
ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা তো একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল ওমেগা আর, যেখানে বি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমি কি এখন যে সময়ের শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময় ওমেগা বের করতে পারবো, চাইলে টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময় ওমেগা বের করতে পারবো। দেখো কিভাবে বের করতে পারি। টি ইকুয়াল টু 0 তে আমাদের ভি ছিল কত? ভি ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো এখন ওমেগা কত আসবে, ওমেগা হচ্ছে আমাদের ভি বাই আর আসবে, ওমেগা ইকুয়াল ভি বাই আর। এখান থেকে আমরা জানি যে ওমেগা ইকুয়াল ভি বাই আর। এখন আমরা জানি কি, সময়ের শুরুতে ভি যখন 0, তখন আমাদের ভি এর ভ্যালু যে 0 বসায় দিই, আর আর 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে অলওয়েজ 0 আসবে। তাহলে ওমেগা আমাদের 0 রেডিয়ান পার সেকেন্ড আসবে। ঠিক আছে, আর 5 সেকেন্ড পরে আমাদের বেগ, রৈখিক বেগ হয়ে গেছে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে রৈখিক বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমাদের ওমেগা কত হবে? ওমেগা ইকুয়াল ভি বাই আর। ভি বাই আর, আর মানে কত? 0.2 মিটার। ওইখানে দেখবো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 25 রেডিয়ান পার সেকেন্ড, এরকম আসে। এখন আমাদের তাহলে কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে টোটাল কৌণিক সরণ কত হয়েছে 5 সেকেন্ডে। তাহলে এখন আমরা যে টোটাল কৌণিক সরণ বের করতে চাই, ওটা যদি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা থিটার একটা ফর্মুলা জানি যে, আচ্ছা এখানে যদি আমরা ওমেগা 0 সেকেন্ডে ওমেগাকে ওমেগা নট, আর 5 সেকেন্ডে ওমেগাকে ওমেগা 5 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এখন ধরো যে আমি থিটা বের করার সময় আমাদের সূত্রটি যে আদিবেগ প্লাস শেষ বেগ বাই 2 ইন্টু সময়। তাহলে ওমেগা নট শুরুতে ওমেগা, 5 সেকেন্ড পরে ওমেগা বাই 2 ইন্টু টি। এখান থেকে দেখো আমি যদি মানগুলো বসাই দিই, তাহলে কি আসবে? ওমেগা নট আসবে আমাদের 0 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা 5 আসবে আমাদের 25 রেডিয়ান পার সেকেন্ড বাই 2 ইন্টু কয় সেকেন্ডে আমাদের বলছে? 5 সেকেন্ড। তাই তুমি যেটা অ্যান্সার বের করো, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 62.5 রেডিয়ান। রেডিয়ান আমি 62.5 রেডিয়ান পেলাম। আর আমাদের তো এটা বলা নেই যে টোটাল কৌণিক সরণ কত হবে, এটা বের করতে বলা নেই। আমাদের কি বলা হয়েছিল? আমাদের বের করতে বলা হয়েছিল যে টোটাল কতবার ঘূর্ণন দিবে। তাহলে ওই ঘূর্ণন সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে করা লাগবে? ধরো যে আমি ধরে নিলাম যে n সংখ্যক ঘূর্ণন দিবে। কত সংখ্যক? যে n সংখ্যক ঘূর্ণন দিবে। তাহলে n ইন্টু একবার ঘূর্ণনে কৌণিক সরণ কত? 2 পাই। টোটাল এত পরিমাণ ঘূর্ণন দিবে। একবার ঘূর্ণনে যদি আমার 2 পাই পরিমাণ কৌণিক সরণ হয়, তাহলে n বার ঘূর্ণনে n ইন্টু 2 পাই এর সমপরিমাণ কৌণিক সরণ হবে। এটা কার সমান হবে? আমরা তো ওই যে কৌণিক সরণ, টোটাল কৌণিক সরণ তো বের করে আসছি 62.5। তো এইখান থেকে আমি কি বের করতে পারি? তাহলে n এর ভ্যালু আমাদের কত আসবে? দেখো, n এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 62.5 বাই 2 পাই, 2 ইন্টু 3.1416। এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখবা কত আসবে? 9.9177 বার আর কি। তাহলে দেখো আমরা তাহলে কি পাইলাম, যে আমাদের উদ্দেশ্য ছিল বের করা যে টোটাল কতবার রোটেশন দিতে হবে, ঘূর্ণন দিবে, ওটা কতবার? 9.975, বা তুমি হচ্ছে বলতে পারো প্রায় 10 বার ঘূর্ণন দিবে। ঠিক আছে, তাহলে আমি পুরোটা আরেকবার একটু বলে দিই তোমাদের, যাতে হচ্ছে একবারে ব্রেনে গেঁথে যায়। দেখো প্রথমে আমাদের 1 নম্বর কোশ্চেনে কি বলা ছিল যে 3 সেকেন্ড পর বস্তুটি কেন্দ্রমুখী ত্বরণ কত হবে। কারণ আমাদের তো কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা জানা আছে, কি? ভি স্কোয়ার বাই আর। 3 থেকে সময়ে আমাদের বেগ কত? 3 সেকেন্ড সময় বেগ হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, কারণ সময় আমাদের তখন টি 3। এখন বেগ জানি, রেডিয়াস জানি, ভি স্কোয়ার বাই আর ভ্যালু বসাই দিলাম 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে যায়। এখন আমাদের তারপরে কোশ্চেনটা হচ্ছে যে 5 সেকেন্ড টোটাল সময়ে মোট কতটা ঘূর্ণন দেবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথম কি করলাম, যে 5 সেকেন্ডের শুরুতে, সময়ের শুরুতে হচ্ছে আমাদের রৈখিক বেগ জানা আছে, রৈখিক বেগ থেকে কৌণিক বেগ বের করে নিলাম 0 রেডিয়ান পার সেকেন্ড। আবার সময়ের 5 সেকেন্ড পরে রৈখিক বেগ জানা আছে 5 মিটার পার সেকেন্ড, ওইখান থেকে আমি কৌণিক বেগ বের করে নিলাম 25 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমি যদি এই টোটাল 5 সেকেন্ডে কত পরিমাণ কৌণিক সরণ হয় ওইটা বের করতে চাই, সূত্র কি আমাদের? থিটা ইকুয়াল টু আদি বেগ শেষ বেগ বাই 2 ইন্টু টি। ওইখানে আমি ভ্যালু বসাই দিলাম, আমাদের হচ্ছে 62 রেডিয়ান পার সেকেন্ড, বা রেডিয়ান, রেডিয়ান। এখন আমরা যদি ধরে নিই যে এই টোটাল যে সরণটা বা 5 সেকেন্ড টোটাল nটা ঘূর্ণন দিচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি যে একবার ঘূর্ণনে আমাদের 2 পাই পরিমাণ সরণ হয়, তাহলে n বার ঘূর্ণনে n ইন্টু 2 পাই পরিমাণ সরণ হবে।
ওইটা কার সমান ওইটা তো আমরা বের করে আসছি 62.5। তো এখান থেকে n এর ভ্যালু হচ্ছে কত পাই 9.917 অথবা 10 বার, প্রায় 10 বার বলতে পারো চাইলে তুমি। এখন এটা চাইলে আরেকভাবে তুমি করতে পারো, আমি করে দিলাম না, আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট এটা লাগছে, তুমি আরেকভাবে করতে পারো। তুমি চিন্তা করে আমি একটু হিন্ট দিয়ে দিই তোমাকে। দেখো যে তুমি যদি এখানে তো আমরা কৌণিক সরণ বের করছি, আমরা কি চাইলে এটা রৈখিক সরণ বের করেও করতে পারতাম না? দেখো যে বস্তুটা যখন একটা ফুল রোটেশন দেয় তখন এটার রৈখিক সরণ কত হয় বলতো? এটার পরিধির সমান রৈখিক সরণ হয় না, 2πr এর সমান। তাহলে দেখো ধরো 5 সেকেন্ডের শুরুতে তোমার বেগ জানা আছে, 5 সেকেন্ড শেষে তোমার রৈখিক বেগ জানা আছে। ওই রৈখিক বেগ দুইটা যদি জানা থাকে তাহলে এখানে যে রৈখিক বেগগুলো ইউজ করো তুমি, ভি আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2 × t থেকে রৈখিক সরণ পাবা না? 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত টোটাল রৈখিক সরণ তুমি পেয়ে যাবে। এখন ওই টোটাল রৈখিক সরণকে যদি 2πr দ্বারা ভাগ করো তাহলে কি তুমি রোটেশন সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা পেয়ে যাবে। তাহলে তোমরা একটু চিন্তা করে এটা একটু ট্রাই করো, দেখবা যে সেম অ্যান্সার আসবে আমাদের 9.917 বারই আসবে।